ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জ মোকাবেলায় গেল এক মাসে বেশ কিছু কর্মপরিকল্পনা এগিয়েছে বাংলাদেশ। এর মধ্যে আলোচনা জোরালো হচ্ছে অতিরিক্ত তুলা এবং এলএনজি আমদানির বিষয়। উদ্যোগ নেওয়া হচ্ছে অশুল্ক বাধা দূর করতেও। তবে এই সময়ে চীন যুক্তরাষ্ট্রের সমঝোতার ইঙ্গিত চিন্তা বাড়াচ্ছে উদ্যোক্তাদের। রাকিব হোসেনের রিপোর্ট। মাস দেড়েক আগে হঠাৎ করেই রপ্তানিকারকদের মাথায় একরকম আকাশ ভেঙে পড়ার মতো ঘোষণা দিয়ে বসেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আলোচনার শর্তে পরে তা স্থগিত করা হয় ৩ মাসের জন্য। এই সময়ে দেশটির সাথে বাণিজ্য সম্পর্ক যৌক্তিক পর্যায়ে আনতে বিশদ কর্মপরিকল্পনা নেয় বাংলাদেশ। গেল এক মাসে পরামর্শের জন্য গঠিত হয়েছে বিশেষজ্ঞ কমিটি, যারা ৩ দফা বৈঠক করেছেন অংশীজনদের সাথে। সদস্যদের একজন ডক্টর মোস্তাফিজুর রহমান জানান, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমাতে খোঁজা হচ্ছে নানামুখী উপায়। যে প্রক্রিয়াটা শুরু হয়েছে, দ্রুত একটা রিঅ্যাকশন বাংলাদেশ দিয়েছে এবং আমরা আশা করব যে এখন হিসাব নিকাশ করে আমার রিকোয়েস্ট লিস্ট কি আর আমার অফার লিস্ট কি, এই দুটো আমাকে স্পষ্টীকরণ করে তাদের সাথে আলোচনা অব্যাহত রাখতে হবে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। মার্কিন বাজারে মোট রপ্তানির 97% তৈরি পোশাক হওয়ায় এই খাতের উদ্যোক্তারা আছেন বাড়তি দুশ্চিন্তায়। তাই করণীয় নিয়ে মালিকদের সংগঠন বিজিএমইএ থেকেও দেওয়া হয়েছে একগুচ্ছ প্রস্তাবনা। ব্যবসায়ীরা জানান, তুলা আমদানি বাড়িয়ে ঘাটতি কমানোর বিষয়ে তারা একমত, তবে দিক নির্দেশনা চান সরকার থেকে। সরকার কনসার্ন হচ্ছে আমেরিকা থেকে যে সমস্ত প্রোডাক্ট ইম্পোর্ট হয় সেটার উপরে তার একটা রেভিনিউ আছে। বাট সেটা যদি আমি মাথা থেকে ফেলে দেই, আমি যদি দেখি যে এর 3 গুণ 4 গুণ 5 গুণ আমি এক্সপোর্ট রেভিনিউ থেকে পাবো, সেক্ষেত্রে ওইভাবে ওই বার্সাই ভিউতে জিনিসটা দেখা উচিত। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের 100টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। পর্যালোচনা চলছে অন্যান্য অশুল্ক বাধা দূর করার বিষয়েও। পলিসি এক্সচেঞ্জের চেয়ারম্যান মনে করেন, সার্বিক বিষয়ে দ্রুত বার্তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে। সেই চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? ওই যে চায়না আর আমেরিকা এটা এনগেজ করেছে, প্লাস একে অপরে কিভাবে বেনিফিটেড হবে এই পন্থাটা আলোচনার মধ্যে নিয়ে আসছে। সুতরাং আমার আলোচনা ধরে রাখতে হবে এবং কিভাবে বেনিফিটেড হবে আমেরিকানরা, আর বাংলাদেশ থেকে তারা কি চায়, সেখানে বাংলাদেশের স্বার্থ কিভাবে বজায় রাখা যায়, এইটার আলোকে আলোচনা আগায় দিতে হবে। অর্থ বছরের 10 মাসে যুক্তরাষ্ট্রে প্রায় $720 কোটি পণ্য রপ্তানি করে বাংলাদেশ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।